হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো, যেই প্রবলেমগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে সুন্দর আইডিয়া করতে পারবে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আসো আমরা দেখে নিই আমাদের প্রবলেমগুলো কি আছে। এইরকম একটা সিরিজ দিয়ে দিয়েছে, সিরিজের এই কোশ্চেন মার্কের টার্মটা কি হবে তোমাকে বের করতে বলেছে। তাহলে কিভাবে করবে, তোমাকে প্রশ্ন দেখার অ্যাপ্রোচটা কিন্তু পাল্টাতে হবে, তাহলে খুব সহজেই বের করতে পারবে। তুমি একটু অপশনের দিকে তাকাও, তিনটে ভি একটা ডাব্লিউ, দুটো ডাব্লিউ দুটো ভি, তিনটে যে একটা কে, তাহলে তোমাকে সব অ্যালফাবেট গুলোই বের করতে হবে। এটা কিন্তু তোমাকে অপশন দেখে বুঝতে হবে। কেন বলছি, দেখলেই বুঝতে পারবে। ফার্স্ট অ্যালফাবেট গুলো নিয়ে ভাবো, আর থেকে এস প্লাস ওয়ান করলে হবে, এস থেকে টি প্লাস ওয়ান করলে হবে, টি থেকে ইউ প্লাস ওয়ান করলে হবে, ইউ এর সঙ্গে প্লাস ওয়ান করলে কি হবে, ভি হবে। তাহলে এবার দেখো ফার্স্ট অপশনে কার কার ভি আছে, এর আছে, এর আছে আর এর আছে। তাহলে এই অপশনটা তুমি কেটে দাও। বাকি তিনটের মধ্যে তুমি এবার ভাববে, সেকেন্ড অ্যালফাবেটটা নিয়ে ভাবো, এ, এ থেকে কি হয়েছে জেড মাইনাস ওয়ান, জেড থেকে ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই থেকে এক্স মাইনাস ওয়ান, এক্স থেকে মাইনাস ওয়ান হবে, কত হবে এক্স থেকে মাইনাস ওয়ান করলে ডাব্লিউ হবে। এবার দেখো কার কার ডাব্লিউ আছে, এরও ডাব্লিউ, এরও ডাব্লিউ, এর ভি। তাহলে এটা কেটে দাও। এবার এই দুটোর মধ্যে তোমাকে বের করতে হবে। লাস্ট অ্যালফাবেট গুলো নিয়ে ভাবো, বি থেকে ডি প্লাস টু, ডি থেকে এফ প্লাস টু, এফ থেকে এইচ প্লাস টু, এইচ এর সঙ্গে প্লাস টু করো, এইচ এর সঙ্গে প্লাস টু করলে হয়ে যাবে যে। এবার দেখো কোন অপশনে আছে, যে দেখো এটা আছে, তাহলে এটা কেটে দাও। একমাত্র এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। কেউ বলে দিক তোমার এটা ভুল হয়েছে, অ্যাপ্রোচ করার টেকনিকটা তোমাদেরকে শিখতে হবে। একটা একটা অপশন তুমি বাদ দিয়ে যেটা লাস্টে পড়ে থাকবে সেটাই তোমার হবে। এইভাবে তোমরা করবে, তোমাদের পরীক্ষায় কোনো নাম্বার কাটা যাবে না, একদম পুরো নির্ভুল উত্তর হবে এবং ক্র্যাক করতে পারবে। তাই বলছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে কিভাবে আমি অ্যাপ্রোচ করছি, অ্যাপ্রোচ করাটা কিন্তু তোমাদেরকে শিখতে হবে। এই প্রবলেমটা তোমাদের চাইনিজ কোডিং থেকে দিয়েছে। তাহলে কি দিয়েছে প্রবলেমটা একটু দেখে নাও। হি ইজ লেট সমান এ এইচ এইচ ইউ এল ইউ, সি ইজ মিসিং সমান বিও এইচ ইউ এম এ, সি অ্যারাইভড লেট সমান বিও কে এল ইউ। হোয়াট ইজ দ্য কোড অফ অ্যারাইভড। তাহলে তুমি অ্যারাইভড কোথায় আছে সেটা আগে বের করো। দেখো অ্যারাইভড তোমার এখানে আছে, অ্যারাইভড এর সঙ্গে যে দুটো ওয়ার্ড আছে কি কি আছে, সি আছে আর লেট আছে। এই দুটোর কোড যদি তুমি বের করতে পারো, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটাই তোমার অ্যারাইভড এর কোড হবে। এইভাবেই এগুলো করতে হয়। এবার দেখো সি কোথায় কোথায় আছে, সি এখানে আছে আর এখানে আছে। তাহলে যখন বাঁ দিকে দুটোর সি মিল আছে, আমি দেখবো ডান দিকে কি মিল আছে, সেটাই কিন্তু সি এর কোড হবে। তাহলে আমি সিটাকে ট্রায়াঙ্গেল দিয়ে এরকম কভার করে দিই, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। এখানে দেখো বিও এইচ ইউ এম এ, বিও কে এল ইউ, দেখো বিওটা মিল আছে দুদিকেই, তাহলে এটা হবে তোমার সি এর কোড। এবার লেট কোথায় আছে, দেখো লেট এখানে আছে আর এখানে আছে। তাহলে এই দুটোর ডান দিকে কি মিল আছে একটু দেখে নাও। ডান দিকে কি আছে, দেখো এল ইউ আর এল ইউ। তাহলে বাকি কি পড়ে থাকলো, বাকি পড়ে থাকলো কে, অ্যারাইভড এর কোড হলো কে। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এগুলো কিন্তু এইভাবেই বের করতে হয়, খুব ইজি। যদি একবার মন দিয়ে দেখো, তোমরা যে কোনো প্রবলেম অনায়াসেই সলভ করতে পারবে। এই প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দেওয়া আছে। এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তুমি নাম্বারগুলোকে একটু লক্ষ্য করো কিভাবে ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে। 6 থেকে 11 বেড়ে যাচ্ছে, 11 থেকে 8 কমে যাচ্ছে, 8 থেকে 9 বেড়ে যাচ্ছে, 9 থেকে 11 আবার বেড়ে যাচ্ছে, 11 থেকে 7 আবার কমে যাচ্ছে। তাহলে যখন একটা বাড়ছে একটা কমছে এই রকম ফর্মে তুমি পাচ্ছ, তাহলে এটা তোমাকে বুঝতে হবে অল্টারনেট সিরিজ। অল্টারনেট সিরিজ বলতে একটা বাদ দিয়ে একটা নিয়ে নিশ্চয়ই দেখো একটা সিরিজে দেওয়া আছে। তাহলে আসো দেখে নিই। 6 থেকে 8 কি করে আসে, প্লাস 2 করতে হয়, 8 থেকে 11 প্লাস 3 করতে হয়। তাহলে এটা কত করতে হবে, আমি যে নাম্বারগুলো পড়ে থাকলো সেগুলোকে নিয়ে দেখিয়ে আসো যে ওগুলো কোনো সিকোয়েন্সে দেওয়া আছে কিনা। 11 থেকে 9 মাইনাস 2, 9 থেকে 7 মাইনাস 2, 7 থেকে 5 মাইনাস 2। তাহলে এইভাবে এই নাম্বারগুলো এসছে, তাহলে এটাও কিন্তু তোমার নির্দিষ্ট সিকোয়েন্সেই দেওয়া আছে, সেটা তোমাকে দেখে বুঝতে হবে। প্লাস 2 প্লাস 3 এরপরে কি হওয়া উচিত, প্লাস 4 করে দাও।
+4 করলে কত হবে? 11 আর 4 যোগ করলে হয়ে যাবে 15। এবার অপশনের দিকে তাকাও, অপশনে দেখো অপশন সি তে কিন্তু তোমার 15 আছে, এটাই হবে তোমার অ্যান্সার। এইভাবে অল্টারনেট সিরিজ ভেবে কিন্তু তোমাদেরকে প্রবলেমটা সলভ করতে হবে। এই রকম একটা ফিগার দিয়ে দিয়েছে, ফিগার দিয়ে তোমাদেরকে বলেছে হাউ মেনি স্ট্রেট লাইনস আর দেয়ার, এখানে কতগুলো সরলরেখা আছে তোমাকে খুঁজে বের করতে হবে। দেখে প্রবলেমটা অনেক জটিল মনে হচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে করবে, একদম সোজা প্রবলেমটা। তাহলে আসো আমরা দেখে নিই কিভাবে স্ট্রেট লাইন বের করব। এখান থেকে শুরু করো, তুমি এই যে বাইরের যে লাইনগুলো আছে 1 2 3 4 5 6 হয়ে গেল তোমার 6টা। এরপরে এখান থেকে আসো, এই এক 7, এই এক 8, এইখানে 9, এখানে 10, এই একটা 11, এটা 12, এটা 13। এরপরে এই ত্রিভুজটার এই বাহু দুটো, এটা এক 14, এই এক 15। দেখো তোমার সব লাইনগুলোই কিন্তু কভার হয়ে গেছে। তাহলে কতগুলো তোমার সরলরেখা হলো? 15টা সরলরেখা হলো। এইভাবে তোমরা করলে খুব সহজেই বের করতে পারবে, বেশি কিছু ভাবার দরকার নেই। শুধু প্রত্যেকটা লাইন তোমরা ড্র করে যাবে, যেটা ফাঁকা থাকবে সেটাকে আবার ড্র করবে, দেখবে তোমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। কিন্তু যেখান থেকে শুরু করবে স্ট্রেট লাইনটা যেন শেষ হয়ে তারপরে তোমার ওই লাইন টানাটা বন্ধ হয়, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, না হলে স্ট্রেট লাইন কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। এই প্রবলেমটা কি বলেছে তোমাদেরকে? বলেছে কতগুলো বর্গক্ষেত্র আছে খুঁজে বের করো। তাহলে কিভাবে করবে? তুমি সিম্পল ভাবে আগে ভাবো, এত কমপ্লিকেটেড পিকচার ভাবার দরকার নেই। আমি যেভাবে বলছি সেইভাবে তোমরা ভাবো, তাহলে খুব সহজেই বের করতে পারবে। এই রকম আগে ভেবে নাও, এই ফিগারটায় কটা বর্গক্ষেত্র আছে তুমি বলো? 1 2 3 4, আর এই যে বড়টা এইটা একটা, তাহলে মোট এখানে 5টা বর্গক্ষেত্র আছে। তাহলে এইটার ক্ষেত্রে দেখো ভালো করে, এই ফিগারটায় তোমার 5টা বর্গক্ষেত্র আছে, তুমি এখান থেকে বুঝতে পারছো। তুমি কিন্তু ডায়াগোনাল গুলো আঁকোনি, ডায়াগোনাল গুলো না আঁকা সত্ত্বেও কিন্তু তোমাদের 5টা বেরিয়েছে। এরপরে এই একটা দেখো, এইটা এক 6, এই একটা 7, আর কোথায় হয়েছে? এই দেখো একটা, এই যে এইটা হচ্ছে 8, আর এই যে একটা বর্গক্ষেত্র এটাও কিন্তু, এটা হচ্ছে 9। তাহলে মোট কতগুলো বর্গক্ষেত্র? 9টা বর্গক্ষেত্র হয়েছে। তাহলে কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ইউ আর ব্যাড ইজ রিটেন অ্যাজ YOLOPO, schools are bad is written as NOPOYO, you are human is written as LOPORO. What is the code of human are bad? তাহলে তোমাকে এই তিনটে যে ওয়ার্ড দেওয়া আছে তার কোডগুলো খুঁজে বের করতে হবে। হিউম্যান আর ব্যাড কোথায় আছে তুমি একটু দেখে নাও, তাহলে তুমি ওয়ার্ডের কোডগুলো খুঁজে পেয়ে যাবে। তুমি এইটা আর এইটাকে নাও, দেখো এখানে ইউ আর এই দুটোই কমন আছে, এখানেও ইউ আর এই দুটোই কমন আছে। এবার দেখবো যে কোডটা লেখা আছে সেই কোডের মধ্যে কোন দুটো অ্যালফাবেটের পেয়ার কমন আছে, সেই দুটোই হবে একটা ইউ এর কোড আর একটা আর এর কোড। তাহলে আসো দেখে নিই, ওয়াইও এখানে ওয়াইও নেই, এলও এখানে আছে, এলও এখানেও আছে, আর পিও এখানে আছে, পিও এখানেও আছে। এবার ইউ আর এই দুটোর মধ্যে যে কোনো একটার কোড কিন্তু যে কোনোটা হতে পারে, মানে কোনো অর্ডার মেনটেন করে কিন্তু তোমার এখানে লেখা থাকে না, সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তাহলে এখানে হিউম্যানের কোডটা কি হলো? হিউম্যানের কোডটা হলো আর, তুমি হিউম্যানের নিচে আরও লিখে দাও। এবার কি আর এর কোডটা তোমাকে খুঁজে বের করতে হবে। এবার সেকেন্ডের সঙ্গে থার্ড এরটা নাও, সেকেন্ড আর থার্ডে কি মিল আছে আগে দেখো, এখানে আর আছে আর এখানে আর আছে, তাহলে দুদিকে ডান দিকে কি মিল আছে খুঁজে পেলেই তুমি আর এর কোডটা পেয়ে যাবে। তাহলে আসো দেখে নিই, এখানে পিও আছে আর এখানেও পিও আছে, তাহলে আর এর কোডটা তুমি কি পেলে? পিও, লিখে দাও আর এর নিচে পিও। এরপরে কি বাকি থাকলো তোমার? ব্যাড। এবার ব্যাড কোথায় কোথায় আছে দেখো, এখানে আছে ব্যাড আর এখানে আছে ব্যাড, তুমি আর এর কোডটা অলরেডি পেয়ে গেছো, কি পেয়ে গেছো? পিও। তাহলে এখানে যে আর আছে এর কোডটা তুমি পিও পেয়ে গেছো। এবার এখানে কি আছে? ইউ আছে আর ব্যাড আছে, তোমার কাছে দুটো আছে ওয়াইও আর এলও, তুমি কি করে বুঝবে কোনটা কার কোড? তোমাকে তাহলে ইউ এর কোডটাও বের করতে হবে। তাহলে ইউ এর কোডটা কি হবে বলো?
তুমি এখান থেকে কি ইউ এর কোডটা বের করে রেখেছো? বের করোনি। এখানে আর আর হিউম্যানের কোডটা বের করেছো, এখানে লিখেছো। তাহলে ইউ এর কোডটা কি? এলওটা হচ্ছে তোমার ইউ এর কোড। একই রকম ভাবে এখানে যে ইউটা আছে সেই ইউ এর কোডটা হচ্ছে এলও। তাহলে বাকি কি থাকলো তোমার? বাকি থাকলো হচ্ছে ব্যাড। তাহলে ব্যাডের কোডটা কি? ব্যাডের কোডটা হচ্ছে ওয়াই ও। এবার তুমি ব্যাডের নিচে ওয়াই ও লিখে দাও। এবার তুমি অপশনের মধ্যে তাকাও। অপশনে তাকাবে যেখানে আরও পিও ওয়াইও লেখা আছে, যে কোনো সিকোয়েন্সে থাকতে পারবে, এটা তোমাকে বুঝতে হবে। যে কোনো সিকোয়েন্সে, হয়তো এটাও আগে থাকতে পারে, এটা লাস্টে থাকতে পারে, এটাও মাঝখানে থাকতে পারে, মানে এইরকম ভাবে থাকতে পারে। পরপর আরও পিও ওয়াইও থাকবে তার কোনো মানে নেই, কারণ তুমি এখানে দেখে বুঝতে পারছো এরকম কিন্তু ওলট পালট করেই লেখা আছে, পরপর লেখা নেই। তাহলে আসো দেখে নিই আরও পিও ওয়াইও কোন অপশনে আছে। আরও পিও এলো, এটা হবে না। আরও এনও পিও হলো না। আরও ওয়াইও পিও, দেখো আরও ওয়াইও পিও তিনটেই এখানে আছে, কিন্তু সিকোয়েন্স মেনটেন করে লেখা থাকবে না। তাহলে এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে দেখে নাও, এরকম প্রবলেম থাকলে কিন্তু তোমাদের এইভাবেই অ্যাপ্রোচ করে অ্যান্সারটা নিয়ে আসতে হবে, অন্য কোনোভাবে কিন্তু তোমরা করতে পারবে না। এই প্রবলেমটা তোমাদের অ্যালফাবেট সিরিজ থেকে দিয়েছে, কিন্তু তুমি অ্যালফাবেট গুলোর দিকে তাকাও ভালো করে, দেখে কি কোনো রকম কোনো লজিক খুঁজে পাচ্ছ? খুঁজে পাবে না। তোমাকে এখানে প্লেস ভ্যালু লিখে করতে হবে। তুমি দেখো এমনি যদি করতে পারো আমাকে অবশ্যই জানিও। এর প্লেস ভ্যালু কত? 1, এফ এর প্লেস ভ্যালু 6, ই এর প্লেস ভ্যালু 5, আই 9, এল 12, ও 15, ইউ 22, ভি 23। তুমি এই নাম্বারগুলো নিয়ে ভাবো, এই নাম্বারগুলো নিয়ে এখানে কি নাম্বারটা হতে পারে, তাহলে ওই নাম্বারের প্লেস ভ্যালুটা এখানে হবে। তাহলে কি করে হবে? 1, 6, 5, এখান থেকে এটা বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে। 9 থেকে 12 বাড়ছে, 12 থেকে 15 বাড়ছে, 22 থেকে 23 1 বাড়ছে। তুমি এইভাবে ভাবো, 1 থেকে 6 প্লাস 5 ইনক্রিজ করছে। তাহলে এটা 5 থেকে কত ইনক্রিজ করতে পারে? এটার ক্ষেত্রে আসো, 9 থেকে 12 কত ইনক্রিজ করছে? এটা 3 ইনক্রিজ করছে। 15 থেকে এটা কত ইনক্রিজ করবে? 22 থেকে 23 1 ইনক্রিজ করছে। কি সিকোয়েন্সে বাড়ছে ওটা একটু লক্ষ্য করো। +5 এখানে +4 দিয়ে দাও, তাহলে তারপরে +3 আসে, তারপরে +2 দিয়ে দাও, তারপরে +1। এবার দেখো সিকোয়েন্সটা আমার মেনটেন হয়ে গেছে। 5 4 3 2 1। তাহলে 5 এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? 5 আর 4 এ 9। তাহলে এখানে আসবে 9, আর এখানে 15 আর 2 এ 17। এবার বলো 9 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? 9 হচ্ছে আই এর প্লেস ভ্যালু, এখানে আই বসিয়ে দাও। আর 17 কার প্লেস ভ্যালু? কিউ এর প্লেস ভ্যালু, কিউ বসিয়ে দাও। আই কিউ হবে তোমার অ্যান্সার। খুব ভালো করে খেয়াল রাখো, তোমাদের কিন্তু এরকম লজিকও অ্যাপ্লাই করতে হবে। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তোমাদের মিসিং নাম্বার থেকে দিয়েছে, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। দেখো কিভাবে করবে। 2 থেকে 5 কি করে হবে? 2 কে 2 দিয়ে গুণ করো, 2 দুগুণে 4, তার সঙ্গে 1 যোগ করে দাও, তাহলেই 5 হয়ে যায়। 5 থেকে 9 কি করে হবে? 5 কে 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10, 10 থেকে 1 বিয়োগ করলেই তোমার 9 হয়। 9 থেকে 19 কি করে হবে? 9 কে 2 দিয়ে গুণ করো, 9 দুগুণে 18, তার সঙ্গে 1 যোগ করলেই তোমার 19 হয়। 19 থেকে 37, 19 কে 2 দিয়ে গুণ করো, 19 দুগুণে 38, ওখান থেকে 1 বিয়োগ করলেই 37 হয়। 37 থেকে 75, 37 কে 2 দিয়ে গুণ করলে 37 দুগুণে 74, তার সঙ্গে 1 যোগ করলে হয়ে যায় 75। 75 থেকে 149, 75 কে 2 দিয়ে গুণ করলে হয়ে যায় 150, ওখান থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে 149 হয়। তাহলে এটা কি হবে? কি সিকোয়েন্সে পরপর নাম্বারগুলো এসেছে ওটা একটু লক্ষ্য করো। গুণ 2 যোগ 1, গুণ 2 বিয়োগ 1, গুণ 2 যোগ 1, গুণ 2 বিয়োগ 1, গুণ 2 যোগ 1, গুণ 2 বিয়োগ 1। তাহলে এরপরটা কি হবে? গুণ 2 যোগ 1। এই সিকোয়েন্সে কিন্তু পরপর নাম্বারগুলো আসছে। 149 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 298, তার সঙ্গে 1 যোগ করে দিলে 299 হয়ে যাবে। এবার অপশনের দিকে তাকাও, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার সিরিজের এই প্রবলেমটার ক্ষেত্রে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে পরপর নাম্বারগুলো কিভাবে আসছে চলো দেখে নেই। 56 থেকে 56 কি করে হয়? যদি 1 দিয়ে গুণ করা হয় তবেই তোমার 56 হতে পারে। 56 থেকে 54 কি করে হবে? 56 থেকে যদি 2 বিয়োগ করো তাহলেই 54 হবে। এবার 54 থেকে 162 কি করে হবে? 54 কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু 162 হয়। 3 4 12, 2 হাতে 1, 3 5 15 আর 1 16।
এবার 162 থেকে 158 কি করে হবে, -4 করলেই কিন্তু তোমার 158 চলে আসে। তাহলে এটা কি হবে তোমাকে সেটা বুঝতে হবে। দেখো এটা গুণ বিয়োগ গুণ বিয়োগ, তাহলে এটাও কিন্তু গুণ হবে। কত দিয়ে গুণ হবে দেখো, 1 2 3 4, এখানে অবশ্যই 5 দিয়ে গুণ হবে। এই সিকোয়েন্সে কিন্তু নাম্বারটা আসবে। তাহলে কত হবে দেখো, 5 8 40 শূন্য হাতে 4, 5 5 25 আর 4 29 9 হাতে 2, 5 1 5 আর 2 7, 790 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইরকম ফিগার দিয়ে এটা কতগুলো ত্রিভুজ আছে তোমাকে বের করতে বলেছে। কিভাবে করবে, আগে সিম্পল প্রবলেমটা তুমি ভেবে নাও, তারপরে এই দাগগুলোর কথা ভাববে। মানে কেমন বলছি একটু দেখে নাও। তুমি আগে এইরকম যদি ত্রিভুজ দুটো থাকে তাহলে কটা ত্রিভুজ থাকে সেটা তোমাকে বের করতে হবে। কটা দেখে নাও একটু, 1 2 3 4 5 6, এখানে 6টা, আর কি এই যে বড়টা একটা 7টা, আর এই বড়টা একটা 8টা, তাহলে এখানে 8টা ত্রিভুজ থাকে। এরপরে এই যে মাঝখানে দাগগুলো দেওয়া হয়েছে তার জন্য কটা ত্রিভুজ তৈরি হয়েছে সেটা শুধু দেখে নিলেই তোমার হয়ে যাবে। 8টা, এখানে দেখো 1 2, এখানে 1 2, এখানে 1 2, এখানে 1 2, তাহলে দুটো দুটো করে প্রত্যেকটাই হয়েছে। আর এই ত্রিভুজগুলো কিন্তু তুমি নিয়ে নিয়েছো প্রথমে, কারণ এখানে দেখো কাউন্টিং এর সময় নেওয়া হয়ে গেছে। তাহলে এইগুলো শুধু যোগ করে দিলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে কটা হচ্ছে, 1 2 3 4, 4 2 8টা, তাহলে 8 এর সঙ্গে তুমি 8 যোগ করে দাও, অর্থাৎ 16টা ত্রিভুজ আছে তোমার এই ফিগারটায়। কত নম্বর অপশন, অপশন ডি হবে তোমার কারেক্ট অ্যান্সার। নাম্বার সিরিজ থেকে দিয়েছে এই প্রবলেমটা, কি দিয়েছে দেখো, 17 18 19 23 31 40 কোশ্চেন মার্ক। তাহলে নাম্বারগুলো পরপর ইনক্রিজ করছে। তাহলে কতটা করে ইনক্রিজ করছে আমি দেখি, ওইখান থেকে কোনো লজিক বের করা যায় কিনা। 17 থেকে 18 1 ইনক্রিজ করছে, 18 থেকে 19 1 ইনক্রিজ করছে, 19 থেকে 23 4 ইনক্রিজ করছে, 23 থেকে 31 8 ইনক্রিজ করছে, 31 থেকে 40 9 ইনক্রিজ করছে। এটা কত ইনক্রিজ করবে, এখানে যে নাম্বারগুলো ইনক্রিজ করেছে এই নাম্বারগুলো দেখে কি তুমি কোনো সিকোয়েন্স খুঁজে পাচ্ছ? একটু ভালো করে দেখলেই খুঁজে পাবে কি রকম হচ্ছে। ভালো করে দেখো, এটাকে তুমি লিখতে পারো 1 এর স্কয়ার, এটাকে লিখতে পারো 1 এর কিউব, এটাকে লিখতে পারো 2 এর স্কয়ার, এটাকে লিখতে পারো 2 এর কিউব, এটাকে লিখতে পারো 3 এর স্কয়ার। তাহলে কিভাবে হচ্ছে, যার স্কয়ার তার কিউব। প্রথমে 1 এর স্কয়ার 1 এর কিউব, তারপরে পরবর্তী সংখ্যা 2 এর স্কয়ার 2 এর কিউব, তার পরবর্তী সংখ্যা 3 এর স্কয়ার। তাহলে এরপরে কত বাড়বে, 3 এর কিউব ইনক্রিজ করবে, অর্থাৎ 27 ইনক্রিজ করবে। 40 এর সঙ্গে 27 যোগ করলে কত হয়, 67 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু কিভাবে হচ্ছে সেই লজিকটা ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটা তোমাদের নাম্বার অ্যানালজি থেকে দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট প্রবলেমটা। তোমরা কি করে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করবে, 43 আর 75 এর মধ্যে তুমি কি রিলেশন ডেভেলপ করতে পারো দেখো কিভাবে করবে। এমনি ডিফারেন্স বের করে কিন্তু তোমার কোনো লাভ হবে না। তাহলে কিভাবে করবে ভালো করে লক্ষ্য করো। আমি 43 কে কি লিখতে পারি, 7 এর স্কয়ার, 7 এর স্কয়ার মানে কত 49। এবার 49 থেকে তুমি যদি 6 বিয়োগ করো তাহলে কিন্তু 43 হয়। তাহলে 75টা তুমি কি করে পাবে, এই রকম লজিকে 75 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত বলো। তাহলে এক কাজ করো, এখানে 9 এর স্কয়ার করো। 9 এর স্কয়ার মানে কত, 9 এর স্কয়ার মানে 81। 81 থেকে যদি তুমি 6 বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 75 হয়। তাহলে এখানে লজিকটা কি লাগলো, এখানে যে সংখ্যার স্কয়ার হলো সেই সংখ্যার সঙ্গে 2 যোগ করার পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা স্কয়ার করব, আর 6টা 2 থেকেই বিয়োগ করব। তাহলে সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করি। এবার বলো 163 কোন সংখ্যার স্কয়ারের কাছাকাছি, সেটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। দেখো 13 স্কয়ার করলে কিন্তু আমার 169 হয়। তাহলে 13 স্কয়ার ওখান থেকে 6 বিয়োগ করলেই আমার 163 চলে আসে। এবার তুমি সেম লজিক অ্যাপ্লাই করো, 13 সঙ্গে আগে 2 যোগ করে দাও, কত হয় 15। এবার 15 স্কয়ার করো, ওখান থেকে 6 বিয়োগ করে দাও, তাহলেই কোশ্চেন মার্কের অ্যান্সার পেয়ে যাবে। 15 স্কয়ার মানে কত 225, ওখান থেকে তুমি 6 বিয়োগ করলে 219 হয়ে যাবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশনে আসে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। শুধু কিভাবে অ্যাপ্রোচ করছি, কি লজিক লাগাচ্ছি সেটা ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটা তোমাদের অ্যালফাবেট সিরিজ থেকে দেওয়া আছে। তাহলে কিভাবে করবে, সবার প্রথম কাজ কি, কতগুলো অ্যালফাবেট আছে উইথ ব্ল্যাঙ্ক স্পেস তোমার গুনে নেওয়া। তাহলে আসো গুনে নেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা টোটাল অ্যালফাবেট। বা 18কে তুমি ফ্যাক্টর করো। ফ্যাক্টর জেনারেলি 3 into 6
অথবা 6 × 3 এই দুটো আকারে ডিভাইড করলেই হয়ে যায়। 3 × 6 মানে 3টে করে অ্যালফাবেটের 6টা সিরিজ, আর 6 × 3 মানে 6টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ। এই দুভাবে ব্রেক করলেই আমার কিন্তু চলে আসা উচিত। যদি না আসে তখন আমরা অন্যভাবে ভাববো। তাহলে প্রথমে 3টে করে অ্যালফাবেটের 6টা সিরিজ বানিয়ে দেখি। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এবার আমি সিমেট্রি দেখবো, প্রত্যেকটার ফার্স্ট পজিশনগুলো দেখবো। এখানে বি, এখানে ডি, এখানে বি, এখানে ডি, প্রত্যেকটার কিন্তু আমি সিমেট্রি খুঁজে পাচ্ছি না। প্রতিটার ফার্স্ট অ্যালফাবেট যদি সেম থাকতো ওখান থেকে কিন্তু আমি ফাঁকা জায়গাগুলো পূরণ করতে পারতাম। তাহলে আমি এবার কি করব, 6টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ বানিয়ে দেখবো। তুমি এই কমাগুলো মুছে দাও, তাহলে 6টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ বানানো হয়ে যাবে। হলো। এরপরে দেখো তুমি সিমেট্রি পাও কিনা। ফার্স্ট পজিশনে বি, এখানেও ফার্স্ট পজিশনে বি, এখানেও ফার্স্ট পজিশনে বি, সিমেট্রি পাওয়া যাচ্ছে। সেকেন্ড পজিশনে এ, সেকেন্ড পজিশন ব্ল্যাঙ্ক, এ বসিয়ে দাও, এখানে সেকেন্ড পজিশনে এ, তাহলে সিমেট্রি পেয়েছো তুমি। এরপরে থার্ড পজিশন ব্ল্যাঙ্ক, থার্ড পজিশনে সি আছে, এখানে সি বসাও, এখানেও থার্ড পজিশন ব্ল্যাঙ্ক, এখানেও সি বসিয়ে দাও। এরপরে ফোর্থ পজিশনে ডি, এখানেও ডি, এখানেও ডি, ফিফথ পজিশন ব্ল্যাঙ্ক, ফিফথ পজিশনে এখানে কি আছে, ফিফথ পজিশনে আছে বি, এখানে ডি বসিয়ে দাও, এখানে বি আছে, এখানেও বি আছে। লাস্ট পজিশনটা এখানে সি, এখানে ব্ল্যাঙ্ক আছে, সি বসাও, এখানে সি আছে। ব্যাস, তোমার অ্যান্সার কিন্তু কমপ্লিট। এইভাবেই কিন্তু তোমাদের করতে হবে। কি হবে অ্যান্সার? সি বি এ সি সি। কত নম্বর অপশন আছে দেখো, সি বি এ সি সি, অপশন বি তেই আছে দেখো, সি বি এ সি সি। এইভাবেই কিন্তু সিমেট্রি দেখে তোমরা খুব সহজেই সলভ করতে পারবে এরকম রিপিটেড অ্যালফা সিরিজের প্রবলেমগুলো। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমাদেরকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে এক কাজ করো, তোমরা রো ওয়াইজ চিন্তা ভাবনা করো। এই দুটো নাম্বার থেকে কি করে 16 আসে তার একটা লজিক বের করো। সেকেন্ড রো এর ক্ষেত্রেও সেম লজিকে এই দুটো নাম্বার থেকে 28 আসবে। ওই লজিকে কিন্তু তুমি এই দুটো নাম্বার থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে পারবে। তাহলে আসো দেখে নেই কি লজিক এখানে অ্যাপ্লাই করা যায়। 52 আর 13, তুমি দেখো 52কে কিন্তু 13 দিয়ে ভাগ করা যায়। তাহলে করো, 52কে যদি 13 দিয়ে ভাগ করো কত হয়? 4 হয়। এবার 4 থেকে কি করে তুমি 16 নিয়ে আসবে? 4কে যদি 4 দিয়ে গুণ করে দাও তাহলে কিন্তু তোমার 16 চলে আসে। সেম লজিকে 28 আসে নাকি দেখে নাও। 35কে 5 দিয়ে ভাগ করো, 35কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 7। এখানে যেমন 4 দিয়ে গুণ করেছিলে এখানেও 4 দিয়ে গুণ করো, 7 4 28, যেটা তোমার মিডিলে আছে। তাহলে লজিক তুমি পেয়ে গেলে। এই লজিকই কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করে ফেলো। 68কে 17 দিয়ে ভাগ করে দাও, 68কে 17 দিয়ে ভাগ করলে কত হবে? 4। এবার 4কে 4 দিয়ে গুণ করে দাও, 16 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা কিভাবে করছি সেই লজিকটা ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটা তোমাদের কাউন্টিং ফিগার থেকে দিয়েছে, কতগুলো বর্গক্ষেত্র আছে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখে অনেক জটিল মনে হচ্ছে ছবিটা, কিন্তু আমি সিম্পলিফাই করে তোমাদেরকে বোঝাবো। একবার যদি দেখে নাও তাহলে এই রকম প্রবলেম থাকলে তোমরা দেখা মাত্রই বলতে পারবে কতগুলো বর্গক্ষেত্র আছে। তাহলে কিভাবে সিম্পলিফাই করছি ওটা একটু ভালো করে দেখে নাও। তুমি এই রকম আগে ভেবে নাও, এই রকম ভেবে নাও, এই রকম আছে তোমার ফিগারটা, এদিকে একটা দুটো, এখানে আরেকটা দাগ আছে। এরকম থাকলে কতগুলো বর্গক্ষেত্র থাকে সেটা আগে তোমাদেরকে বুঝতে হবে। তুমি নাম্বারিং করে নাও, 1 2 3। ওদিকে যেমন নাম্বারিং করলে এদিকেও নাম্বারিং করো, 1 2 3 4। এবার গুণ করবে, কিরকম গুণ করবে? এর লাস্টের সঙ্গে এর লাস্ট, 4 গুণ 3। এরপরে কি করবে? প্লাস সাইন দেবে। এর সঙ্গে এর 3 গুণ 2, এরপরে আবার প্লাস সাইন দেবে, 2 গুণ 1। এরপরে সবগুলো যোগ করে দাও, যতক্ষণ না আমার 1 আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এরকম করে যেতে হবে। তাহলে আসো করে নিই, 4 3 12, 3 2 6, 2 1 2, কত হয়? 12 আর 6 18, আর 2 20। তাহলে এইরকম ফিগার থাকলে তোমার 20টা বর্গক্ষেত্র থাকে, এটা তুমি বুঝতে পারলে। কিন্তু তোমার এখানে আবার একটা এইরকম দিয়ে দিয়েছে, তাহলে এখানে কতগুলো বর্গক্ষেত্র আছে সেটাও তোমাদেরকে বের করতে হবে। দেখো এখানে এই বর্গক্ষেত্রটাই কিন্তু শুধু তৈরি হয়েছে, ভালো করে লক্ষ্য করো, এই একটা। তাহলে এর সঙ্গে 1 যোগ করে দেবে, 21 হয়ে যাবে তোমার অ্যান্সার। অর্থাৎ এখানে 21টা বর্গক্ষেত্র আছে। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে খেয়াল রাখো আমি কি করে করলাম। ZHC XLF BPL কোশ্চেন মার্কে কি হবে তোমাদেরকে বের করতে হবে। তোমরা কি করো, প্রতিটা অ্যালফাবেট থেকে পরের অ্যালফাবেট গুলো
কি করে আসে তার একটা লজিক বের করো। এর ফার্স্ট অ্যালফাবেট থেকে এর ফার্স্ট অ্যালফাবেট, এখান থেকে এটা, এখান থেকে এটা বের করো কি করে আসে, এইভাবেই করো। একই রকম ভাবে সেকেন্ড অ্যালফাবেট থেকে এটা কি করে আসে, এটা থেকে এটা কি করে আসে, পি থেকে এটা কি হবে, এইভাবেই করো। কিন্তু অত সময় কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে না। কিভাবে করতে হবে আজকে আমার সঙ্গে ভালো করে শিখে নাও। তোমরা অনেকেই জানো, যারা জানো না একবার শুধু ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারো। তোমরা অপশনের দিকে আগে তাকাও, অপশনের দিকে দেখো। অপশনে দেখো ফার্স্ট অ্যালফাবেট গুলো তোমার এখানে তিনটে টি আছে, তাহলে এটা নিয়ে তোমার ভাবার দরকার নেই। লাস্ট অ্যালফাবেট গুলো দেখো, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে দুটো এক্স আছে, তাহলে এটা নিয়েও ভাবার দরকার নেই। মিডিলের অ্যালফাবেট গুলো যেটা আছে সেগুলো দেখো, টি সি এক্স পি, তাহলে আমরা মিডিলের অ্যালফাবেটটা বের করতে পারলেই কিন্তু বলতে পারবো কোনটা তোমার অ্যান্সার হবে। তাহলে আমরা ওইভাবেই করব, অপশন দিকে তাকাবো আর দেখবো কোনটার সব ডিফারেন্ট আছে, তাহলে ওইটা শুধু বের করব, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে আসো করে নেই। এইচ থেকে এল হয়েছে, এইচ এর প্লেস ভ্যালু কত বলো, এইচ এর প্লেস ভ্যালু হচ্ছে 8, এল এর প্লেস ভ্যালু এল ফর 12, তাহলে +4 হয়েছে। এবার এল থেকে কি হয়েছে পি, এল থেকে পি, পি এর প্লেস ভ্যালু হচ্ছে 16, 12 এর সঙ্গে +4 করলে 16 হয়, বা 16 এর সঙ্গে +4 করো, 16 এর সঙ্গে +4 করলে হবে 20, 20 কার প্লেস ভ্যালু টি। তাহলে অপশনগুলোর মধ্যে যার মিডিলে টি আছে সেটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। দেখো কার মিডিলে টি আছে, দেখো এই অপশনটার মিডিলে তোমার টি আছে, এটাই হবে তোমার অ্যান্সার। বাকিগুলো তোমার দেখারই দরকার নেই, কেউ বলে দিক তোমারটা ভুল হয়েছে। এইভাবে কিন্তু তোমরা সলভ করবে। তোমরা শুধু অ্যাপ্রোচ করাটা ভালো করে শিখে নাও। এই নাম্বার সিরিজের প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদেরকে বের করতে হবে। তোমরা পজ করে করার চেষ্টা করো, দেখো করতে পারছো কিনা। পারবে না করতে, আমি বলছি তোমাদের করতে পারবে না, কারণ এটাই যে লজিকটা লাগবে সেটা একদম ইউনিক লজিক। তোমরা কিন্তু সহজে অ্যান্সার বের করতে পারবে না, পারলেও খুব কম জন পারবে। কারা পারবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে প্রবলেমটা কি আছে একটু দেখে নাও। 96, 86, 106, 76, কোশ্চেন মার্ক 106। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে দুটো নাম্বারের পরে তৃতীয় নাম্বারটা, আবার এখানে দুটো নাম্বারের পরে তৃতীয় নাম্বারটা রিপিট হচ্ছে। তাহলে এখানেও দুটো নাম্বারের পরে যদি থাকতো তাহলে 106ই থাকতো। এটা তোমার কাছে ক্লিয়ার। তাহলে এবার এটা থেকে এটা কি করে আসছে সেটা তোমাকে বের করতে হবে। 96 থেকে 86 -10 করলেই চলে আসে। আবার এদিকে 56 থেকে 46, এটাও কিন্তু -10 করলেই চলে আসে। তাহলে এটাও একই রকম ভাবে 76 থেকে -10 করবে, তোমার এখানে অ্যান্সার চলে আসবে 66। এবার অপশনের দিকে তাকাবে, কত নম্বর অপশন, অপশন এ হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু তোমাদের সিরিজটা লেখা আছে। এই প্রবলেমটা তোমাদের লেটার সিরিজ থেকে দিয়েছে। লেটার সিরিজের প্রবলেম থাকলে কি করতে হয়, সবার প্রথমে কতগুলো অ্যালফাবেট আছে গুনে নিতে হয় উইথ ব্ল্যাঙ্ক স্পেস। তাহলে আসো গুনে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা তোমার এখানে অ্যালফাবেট। 18কে ফ্যাক্টর করো, কি কি হতে পারে। জেনারেলি তোমাদের 3 into 6 অথবা 6 into 3, এই দুটো আকারে যদি ডিভাইড করে দাও তাহলেই কিন্তু হয়ে যায়। 3 into 6 মানে তিনটে করে অ্যালফাবেটের 6টা সিরিজ, আর 6 into 3 মানে 6টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ। আমি আগে তিনটে করে অ্যালফাবেটের 6টা সিরিজ বানিয়ে দেখি, ওখান থেকে কোনো লজিক পাওয়া যায় কিনা। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। বাট প্রতিটা যে ভাগ করলে ভাগগুলোর ফার্স্ট পজিশনটা লক্ষ্য করো, এখানে এ এখানে সি, তাহলে সিমেট্রি পাওয়া যাচ্ছে না, তাহলে এইভাবে তোমার হবে না। এবার 6 into 3, 6টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ বানিয়ে দেখো, ওখান থেকে কোনো সিমেট্রি পাওয়া যায় কিনা। আসো করে নেই। এটা মুছে দাও, এটা মুছে দাও, এটা মুছে দাও, ব্যাস হয়ে গেল তোমার 6টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ। এরপরে দেখো কোনো পাওয়া যায় কিনা সিমেট্রি। ফার্স্ট পজিশন এ, এখানে ও এ, এখানে ব্ল্যাঙ্ক আছে, তুমি এ বসিয়ে দাও। সেকেন্ড পজিশন ব্ল্যাঙ্ক, সেকেন্ড পজিশনে ডি, এখানেও ডি আছে, তাহলে এখানে ডি বসিয়ে দাও। থার্ড পজিশনে ডি, এখানে থার্ড পজিশন ব্ল্যাঙ্ক, ডি বসাও, এখানে ডি আছে। ফোর্থ পজিশনে সি, ফোর্থ পজিশন ব্ল্যাঙ্ক, সি বসাও, এখানে ফোর্থ পজিশনে সি বসিয়ে দাও। ফিফথ পজিশনে ব্ল্যাঙ্ক আছে, এখানে সি আছে, এখানে সি বসাও, এখানে সি আছে। আর লাস্টে এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে। তুমি সিমেট্রি দেখে কিন্তু শূন্যস্থানগুলো পূরণ করে ফেললে। তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। এইভাবে কিন্তু তোমরা সলভ করবে, তাহলে খুব তাড়াতাড়ি হবে। তাহলে অ্যান্সারটা কি হলো, ডি সি ডি সি এ সি। কোথায় আছে দেখো, ডি সি ডি সি এ সি, অপশন এতেই আছে ডি সি ডি সি এ সি। এই প্রবলেমটা তোমাদের মিসিং নাম্বার থেকে দেওয়া আছে।
কি করে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমরা বের করবে? তুমি রিলেশনটা এইভাবে বের করো, 8 8 এর সঙ্গে 10 কিভাবে রিলেটেড? 8 এর সঙ্গে যদি 2 যোগ করো তাহলে তোমার 10 হয়। আবার 13 থেকে 10 কি করে আসবে? 13 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে তোমার 10 হয়। বা সেকেন্ড রো এর ক্ষেত্রে আসো, আমি দেখি সেম লজিকটা লাগে কিনা। 7 এর সঙ্গে যদি 2 যোগ করা যায় কত হয়? দেখো তোমার 9 হয়। আবার 12 থেকে যদি 3 বিয়োগ করা যায় তাহলে কিন্তু 9 হয়। তাহলে এই লজিকেই কিন্তু তোমার এই লাস্টের টার্মগুলো আসছে। তাহলে একই রকম ভাবে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। 10 এর সঙ্গে তুমি 2 যোগ করো, 10 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 12 হয়। এবার তোমাকে দেখতে হবে 15 থেকে 3 বিয়োগ করলে এটা আসছে কিনা। তার কারণ দেখো, আমি এখান থেকে 3 বিয়োগ করলে এটা পেয়েছিলাম, এখান থেকে 3 বিয়োগ করলে এটা পেয়েছিলাম, তাহলে 15 থেকে 3 বিয়োগ করলে যদি আমার 12 চলে আসে তাহলে আমার অ্যান্সার ঠিক আছে। দেখো 15 থেকে 3 বিয়োগ করলে 12 হয়, তাহলে এটাই হবে আমার অ্যান্সার। এবার কত নম্বর অপশনে দেখো? অপশন বি তে আছে। এইভাবে কিন্তু তোমাদের ভাবতে হবে, অ্যাজ ইউজুয়াল পদ্ধতিতে ভাবলে কিন্তু হবে না। নাম্বার অ্যানালজির এই প্রবলেমটা যারা সলভ করতে পারবে তাদের নাম্বার অ্যানালজির একটাও প্রবলেম আটকাবে না। তার কারণ এটার যে লজিকটা এখানে লাগবে সেই লজিকটা ভাবাটাই কঠিন। কেন কঠিন তোমরা যদি পজ করে করো তাহলেই বুঝতে পারবে। কি করে হবে ভালো করে দেখো। 58 থেকে তুমি 319 কি করে আনবে? তুমি আগে 58 কে 5 দিয়ে গুণ করো, কত হয়? 5 8 40 শূন্য হাতে 4, 5 5 25 আর 4 29, 290। কিন্তু তোমার এখানে কত আছে? 319। তাহলে আরেক কাজ করো, এই 58 কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 2 2 4, 2 9 18, 29। এবার এদের দুজনকে অ্যাড করো, 9 9 1 2 11, 1 হাতে 2 1 3, 319। দেখো তোমার এখানে 319 কিন্তু আছে। সেম লজিকটা এই দুটো নাম্বারের মধ্যে খাটে কিনা দেখো। আসো দেখে নেই। প্রথমে 32 কে 5 দিয়ে গুণ করে দেবো, কত হয়? 5 2 10 শূন্য হাতে 1, 5 3 15 আর 1 16, 160। এরপরের কাজ 32 কে 2 দিয়ে ভাগ করব, হবে 16। এবার যোগ করে দিলেই কিন্তু 176 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। লজিকটা তোমরা বুঝতে পারলে কি লজিকে আসছে। এবার সেম লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। 76 কে 5 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 6 30 শূন্য হাতে 3, 5 35 আর 3 38 ভাগ 2 মানে হচ্ছে 38। এবার যোগ করে দাও, 8 8 3 11, 1 হাতে 1 3 1 4, 418 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো তোমরা লজিকটা। আজকে যে কটা প্রবলেম করালাম এবং প্রতিটা প্রবলেমের জন্য যে লজিক লাগালাম সেই প্রতিটা লজিক এবং প্রবলেমগুলো তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে যেন পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। এরকম নতুন নতুন লজিক শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।